নিশ্চয় শিরিক করবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জান্নাতটাকে আমি আল্লাহ হারাম বানিয়ে দিব। কোনদিন আপনি আমি জান্নাতে যেতে পারবো না। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলছেন শুধু জান্নাত হারাম করে দিব তাই নয়, আর আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী বানিয়ে দিব, আর কোনদিন তারা জাহান্নাম থেকে বের হবে না। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, অতঃপর কিয়ামতের দিনে, আখিরাতের দিনে তাদের জন্য আমি আল্লাহ কোনো সাহায্যকারী রাখবো না। তার মানে বোঝা যায় 3 নাম্বার ক্ষতি যেটা হবে, যারা শিরিক করে মারা যাবে তারা কোনোদিন জান্নাতে যাবে না, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে রাখবেন কে? এরপরে 4 নাম্বার ক্ষতি আল্লাহ বলছেন, যারা মুশরিক হয়ে মারা যাবে, যারা শিরিক করে মারা যাবে, এদের জন্য যদি কোনো মুমিন বান্দা যদি দোয়া করে, শুধু মুমিন বান্দা নয়, কোন নবীও যদি দোয়া করে, আমি নবীর দোয়াও আমি আল্লাহ কবুল করব না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, আল্লাহ বলছেন ও নবী, খবরদার যারা আমি আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করে, কোন মুমিন ব্যক্তি যদি তাদের জন্য দোয়া করে, অতঃপর আপনি নবীও যদি তাদের জন্য দোয়া করেন, একবার নয়, 2 বার নয়, 70 মাররা, 70 বারের বেশিও যদি আপনি দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়াও কবুল করব না। কিন্তু আমাদের সমাজে টাটকা মুশরিক মারা যায়, টাটকা মুনাফিক মারা যায়, আর তাদের জন্য হুজুরের হাতের মধ্যে 500,000 টাকা দিয়ে বলি, হুজুর আমার আব্বা মারা গিয়েছে, তার জন্য একটু দোয়া করে দেন। এরকম আছে না? টাটকা মুনাফিক, আমানতের খেয়ানত করেছে, কথায় কথায় মিথ্যা বলেছে, ওয়াদা ভঙ্গ করেছে, আমানত রাখছে, মসজিদের টাকা আত্মসাৎ করছে। এরকম আছে না? আমানত রাখছে, তার জায়গা জমি দিতে হবে ছেলে মেয়ে উভয়কে, কোরআনের আইন অনুযায়ী বন্টন করা লাগবে, সব মেয়েকে না দিয়ে সব ছেলেকে দিছে, আমানতের খেয়ানত করেনি। এদের জন্য আল্লাহ নবী যদি 70 বার দোয়া করে, আল্লাহ বলছে নবীর দোয়া কবুল করবো না। তাহলে হুজুরের দোয়া কবুল হবে? হবে? হবে না প্রিয় ভাইরা। এই জন্য টাটকা মুনাফিক মুশরিক যদি মারা যায়, এদের জন্য দোয়া নেই, এদের জন্য জানাজা নেই। হ্যাঁ জি, শেষ করে দিচ্ছি। তাহলে এই 4টা ক্ষতি আমাদের হবে প্রিয় ভাইরা। আমি বোঝাতে পারলাম আপনাদেরকে? মুনাফিক হওয়া যাবে না। পৃথিবীতে আমি 2 ধরনের গুনাহ পেয়েছি, যে এই 2 ধরনের গুনাহ করে যদি মারা যায়, তাদের জানাজায় যাওয়াও নিষেধ, তাদের জন্য দোয়া করাও নিষেধ। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আল্লাহ বললেন ও নবী, কোন মুনাফিকের নামাজে দাঁড়িয়েছেন, ওই মুনাফিকের জন্য যদি আপনি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করবো না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা শিরিক করব না, মুনাফিকি করব না। আরো আলোচনা ছিল, যেহেতু সময় কম, এই জন্য অল্প সময় যতটুকু পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমরা কথার মাধ্যমে, আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করব না প্রিয় ভাইরা, মনে থাকবে তো? তো যাই হোক, ইবতেদায়ী মাদ্রাসা, লসরদিপাড়া ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা, আসলে প্রিয় ভাইরা এখনো মনে হয় এই মাদ্রাসার শিক্ষকদের বেতন হয় নাই, হয়েছে? মানে ফি সাবিলিল্লাহ চলছে, ঠিক কি না? এখন সামনেও হবে কি হবে না জানি না। আর আমার চাচা যান আর 7-8 বছর মনে হয় আছে, এই 7-8 বছরের মধ্যে যদি হলোতে হলো আর না হলে নাই, তাহলে তার এই পরিশ্রমটা কার জন্য বলেন তো? আল্লাহ যেন কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। তা আপনাদের আর্থিক অনুদান দিতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। আলহাজ